আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাইনোসাইটিস নিয়ে। সাইনোসাইটিস হলো সাইনাসের প্রদাহ, যা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অ্যালার্জেনের কারণে হয়ে থাকে। সাইনাস হলো মস্তিষ্কের ভিতরে থাকা কিছু হাড়ের বিশেষ ফাঁপা অংশ এবং এগুলো সাধারণত নাকের হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। সাইনোসাইটিসের কিছু প্রকারভেদ রয়েছে। অ্যাকিউট সাইনোসাইটিস, যা সাধারণত 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ক্রনিক সাইনোসাইটিস, যা সাধারণত 12 সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয়ে থাকে। রিকারেন্ট সাইনোসাইটিস, যা বছরে 4 বার বা তা অধিকবার হতে পারে। এবং এছাড়াও রয়েছে সাব অ্যাকিউট সাইনোসাইটিস, যা সাধারণত 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এবার সাইনোসাইটিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায় তা আমরা এক নজরে জেনে নিব। নাক বন্ধ হওয়া বা সর্দি, নাক দিয়ে পুঁজের মতো তরল বের হওয়া, মাথা ব্যথা বা চাপ অনুভব করা, বিশেষ করে চোখের চারপাশে বা কপালে, গন্ধ বা স্বাদ নেওয়ার ক্ষমতা কমে যাওয়া, জ্বর, দাঁতের ব্যথা বা মুখে চাপ অনুভব করা। কারণ: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, কিছু অ্যালার্জেন, ধুলাবালি। এছাড়াও রয়েছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা নাকের মাঝখানে যে হাড় আছে সেটি বাঁকা হয়ে যাওয়া বা কোনো কারণে এটি বাঁকা হলে সেই কারণে সাইনোসাইটিস হতে পারে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বায়ু দূষণ। প্রতিকার: এ থেকে প্রতিকার পাওয়ার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা হলো ভাপ নেয়া। গরম পানির ভাপ নিলে এই সাইনাস পরিষ্কার করতে সহায়তা করে। স্যালাইন নেজাল স্প্রে নিতে পারি, এটিও সাইনাস পরিষ্কারে সহায়তা করে। এছাড়া রয়েছে পেইন কিলার, ডিকনজেস্টেন্ট এবং অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব। শেষ পর্যন্ত এটি ভালো না হলে সার্জারির অনুসরণ করা লাগতে পারে। এটি প্রতিরোধের উপায় কী? ঠান্ডা এড়িয়ে চলা, ধুলাবালি থেকে দূরে থাকা, বেশি বেশি পানি পান করা এবং ধূমপান পরিহার করা। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।